হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সকালে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি তৈরি করব নরম তুলতুলে কেক। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন এই নরম তুলতুলে কেক। এই কেকটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ: তরল দুধ, ময়দা, চিনি, দুটো ডিম, লেবু, সয়াবিন তেল। তো এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তো চিনিটা আমি সম্পূর্ণ নেব না, চিনিটা আমি অর্ধেক কাপ ঢেলে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো আমি সাদা অংশ আগে চিনির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটি ঘুটনির সাহায্যে ডিমের সাদা অংশ আর চিনিগুলো ভালো করে ঘুটে ফোম তৈরি করে নিব। আর এরকম ঘুটনি সবার ঘরেই কম বেশি আছে, এটা না হলে ডালের ঘুটনি দিয়ে ঘুটলেও হবে। তো দেখেন আমি কি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। ডিমের সাদা অংশ দিয়ে কি সুন্দর ফোম তৈরি হচ্ছে। এখন আমি আবারও ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আবারও ঘুটনি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ফোমটা তৈরি করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘন ফোম তৈরি হচ্ছে। এখন আমি এর সাথে আবারও নিয়ে নিচ্ছি চিনি। আসলে নরম তুলতুলে কেক তৈরি করতে হলে চিনি আর ডিমের সাদা অংশ আগে ভালো করে একসাথে করে মিশিয়ে নিতে হবে। আর এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ এটা তাড়াতাড়ি করলে সুন্দর হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দিয়ে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমের সাদা অংশ চিনি দিয়ে কি সুন্দর ফোমটা তৈরি হয়েছে। আসলে ভালোবেসে কোনো জিনিস তৈরি করলে কোনো সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায়। তো আমার ছেলের জন্য আজকে ওর মামি এই কেকটা ভালোবেসে তৈরি করে দিচ্ছে। ওর মামা ফারদিনকে অনেক ভালোবাসে। তো ফারদিন আজকে নানির বাড়িতে বেড়াতে আসছে। তো ওর মামি বলতেছে ফারদিনের জন্য স্পেশাল আজকে একটা ভালোবাসার কেক তৈরি করে দেই। তো কেকের মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দাগুলো চালনিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এর ব্যাটারের মধ্যে এখন আমি দিয়ে দিব একটা লেবুর রস। আসলে মেয়ে মানুষের জীবনটা বড় অদ্ভুত, তাই না? যে জায়গায় আমাদের জন্ম কোনো এক সময় আমরা ওই বাড়িরই মেহমান হয়ে যাই। লেবুর রসটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আসলে লেবুর রসটা আমরা এই জন্যই দিই যাতে ডিমের ঘ্রাণটা না আসে, লেবুর ঘ্রাণে যেন কেকটা সুন্দর একটা স্মেল বের হয়। লেবুর রস দিয়ে মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব সয়াবিন তেলটা আমি আধা কাপ পরিমাণে দিব। আর সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি ভালো করে ব্যাটারটা নেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর এটা মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তরল দুধটা আমি একটু জাল দিয়ে জুড়িয়ে তারপরে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তরল দুধটা দিয়ে আমি ভালো করে ঘুটনির সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর শুকনো ময়দাটা একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে চালনির সাহায্যে চেলে তারপরে ব্যাটারের সাথে মিশাতে হবে। এতে দেখা যায় যে কেকের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হবে। এজন্য আমি চালনিতে করে নিয়ে ময়দাটা চেলে তারপরে মিশিয়েছি। এখন আমি ঘুটনির সাহায্যে আবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো আমার প্রিয় কলিজার ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সকলকে জানাই আমার ভালোবাসা। তো আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কেক তৈরির সাজে এবার আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পেপারটা দিয়ে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে দিব। এখন আমি এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারটা ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে ব্যাটারটা যদি সুন্দর স্মুথি হয় তাহলে কেকটা অনেক নরম তুলতুলে হয়। তো আমি এখন সাজের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এটা আস্তে আস্তে 2 থেকে 3 বার এরকম করে ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে যে
বাবলটা থাকে ওটা বের হয়ে যায়। তো কেকটা আমি চুলায় দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি একটা পাতিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাগজ আর দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এই স্ট্যান্ডের উপরে আমি কেকের শ্বাসটা বসিয়ে দেব। আর এটাকে অবশ্যই আমি একটু গরম করে নিব, যাতে শ্বাসটা বসানোর পরে এটা সম্পূর্ণ হিট হয়ে যায় গরমে। তো এটা বসানোর পরে আমি 1 ঘন্টার মতো এটা ঢেকে রাখবো। 1 ঘন্টা পরে তৈরি হয়ে যাবে আমার নরম তুলতুলে কেক। আসলে এটা কেক না, এটা বিশাল বড় একটা ভালোবাসা। যখন বাবা মা থাকে না, ভাইদের বাসায় বেড়াতে আসি, তখন ভাই বোরা এরকম ভালোবাসা দেখালে মনটা সত্যি ভরে যায়। যখন বাবা মা থাকে না, তখন ভাইয়েরা হয়ে যায় বাবার মতো আর বড় বোনেরা হয়ে যায় মার মতো। কথাটা সত্যি। সত্যি আমরা অনেক ভাগ্যবতী। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।